শীতকালে কোন সবজি খেলে শরীরে কোনো রোগ হয় না? লেবুর সাথে কি খেলে শরীরে বিষক্রিয়া হয়? প্রতিদিন সকালে বাসি মুখে জল খেলে কি হয়? শীতকালে কি খেলে সুগার কন্ট্রোলে থাকে? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভারতের কোন রাজ্যে সোনার খনি আছে? কর্ণাটক, মহারাষ্ট্র, পাঞ্জাব নাকি গুজরাট? সঠিক উত্তরটি হলো কর্ণাটক। লেবুর সাথে কি খেলে শরীরে বিষক্রিয়া হয়? চিনি, লবণ, আচার নাকি দুধ? সঠিক উত্তরটি হলো দুধ। লেবুর মতো ফলের সঙ্গে দুধ খেলে শরীরে ভালো হওয়ার বদলে ক্ষতির আশঙ্কাই বেশি থাকে। দুধের প্রোটিন এবং ফলের অ্যাসিড একসঙ্গে পেটে গেলে হজমের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। তার ফলে অম্বল, পেট ব্যথার মতো সমস্যা হতে পারে। দুধ শরীরের পক্ষে খুবই উপকারী। বিশেষজ্ঞরা প্রতিদিন দুধ খেতে বলেছেন, কিন্তু দুধ আর টক দই একসঙ্গে ভুলেও খাবেন না, কারণ এই দুটি খাবার একসঙ্গে খেলে হজম হয় না। এছাড়াও টক দইয়ের সঙ্গে কখনোই কোনো গরম খাবার খাবেন না। দই শরীরকে ঠান্ডা রাখে। এমনকি পরোটা জাতীয় খাবারের সঙ্গেও দই খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। তাই দুধ ও দই একসঙ্গে কখনোই খাবেন না। কি খেলে হারানো দৃষ্টিশক্তি ফিরে পাওয়া যায়? যষ্টি মধু, গুড়, গাজর নাকি মৌরি? সঠিক উত্তরটি হলো যষ্টি মধু। চা চামচের 1 চা চামচ বা অর্ধেক চামচ যষ্টি মধুর গুঁড়ো গরুর দুধে মিশিয়ে দিনে 2 বার করে খেতে হবে। নিয়মিত খেলে হারানো দৃষ্টিশক্তি অনেকটাই ফিরবে। দুধ না থাকলে মধু বা ঘিয়ের সঙ্গেও মিশিয়ে খেতে পারেন, একই ফল পাবেন। চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে যষ্টি মধুর তুলনা নেই। এছাড়াও স্যালাড খেতে পারেন। স্যালাডে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। অতিরিক্ত রাগ করলে শরীরের কোন অঙ্গের উপর খারাপ প্রভাব পড়ে? লিভার, ব্রেন, চোখ নাকি হৃৎপিণ্ড? সঠিক উত্তরটি হলো লিভার। শীতে কোন সবজি খেলে হার্ট কখনো ব্লক হবে না? লাউ, পটল, কুমড়ো নাকি বাঁধাকপি? সঠিক উত্তরটি হলো লাউ। লাউ মোটা হওয়ার হাত থেকে বাঁচায় ও হার্ট ব্লকেজের মতো সমস্যাকে প্রতিরোধ করে। লাউ সেদ্ধ করে তাতে ধনে গুঁড়ো, হলুদ ও ধনে পাতা মিশিয়ে সপ্তাহে অন্তত 2 বার খেলে হার্ট ভালো থাকবে। এছাড়াও রোজ লেবু জল পান করলে শরীর থেকে খারাপ কোলেস্টেরল দূর হয়। লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হার্ট ব্লকেজের ঝুঁকি কমায়। কোন পাতার গন্ধে ঘরের আরশোলা দ্রুত পালায়? তেজপাতা, তেঁতুল পাতা, কুল পাতা নাকি নিম পাতা? সঠিক উত্তরটি হলো তেজপাতা। শীতকালে কোন সবজি খেলে শরীরে কোনো রোগ হয় না? ব্রকলি, টমেটো, ক্যাপসিকাম নাকি গাজর? সঠিক উত্তরটি হলো ব্রকলি। শীতকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্রকলি অন্যতম সেরা সবজি। এটি ভিটামিন কে, সি, ফোলেট এবং ফাইবারের মতো পুষ্টিতে পরিপূর্ণ।
যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে এবং স্বাস্থ্যকর পাচনতন্ত্র বজায় রাখতে সহায়তা করে। তাই এই মৌসুমে নিয়মিত ব্রকলি খাবেন। রান্না কিংবা সেদ্ধ করে খাওয়ার পাশাপাশি এটি দিয়ে স্যালাড, স্যুপ ইত্যাদি তৈরি করে খেতে পারেন। এই ব্রকলি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সুদৃঢ় করতে সাহায্য করে। ব্রকলির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস এবং শরীরে সহজে হজম করতে পারবে এই জাতীয় ফাইবার রয়েছে। ব্রকলির মধ্যে সালফোরাফেন উপকরণ থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং প্রদাহজনিত সমস্যা দূর করে। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানার জন্য চ্যানেলটির পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। সকালে খালি পেটে মিষ্টি খাবার খেলে কোন রোগের সৃষ্টি হয়? আলসার, হাই প্রেশার, ডায়রিয়া নাকি সুগার? সঠিক উত্তরটি হলো সুগার। সকালে উঠে মিষ্টি খেলে ইনসুলিনের মাত্রা এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। অগ্নাশয়ের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। এর ফলে ডায়াবেটিসের আশঙ্কা বেড়ে যায়। মিষ্টিতে যে গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে সেটার কারণে ত্বকের বয়সের ছাপ সময়ের আগেই পড়ে যায়। এছাড়া অতিরিক্ত মিষ্টি খেলে ত্বক শুষ্ক এবং নিষ্প্রাণ হয়ে যেতে পারে। মিষ্টি খাওয়ার কারণে ত্বকের আর্দ্রতা কমে যায়, এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। কোন ফল খেলে মাথা ব্যথা দ্রুত কমে? আপেল, পেঁপে, আঙ্গুর নাকি কলা? সঠিক উত্তরটি হলো কলা। প্রতিদিন সকালে বাসি মুখে জল খেলে কি হয়? লিভার পরিষ্কার হয়, কোষ্ঠকাঠিন্য কমে, বদহজম হয় নাকি আলসার হয়? সঠিক উত্তরটি হলো কোষ্ঠকাঠিন্য কমে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জল খাওয়া অত্যন্ত স্বাস্থ্যকর একটি অভ্যাস। শরীর সুস্থ রাখতে এই অভ্যাস মেনে চলা দরকার। এমনকি সকালে উঠে দাঁত মাজার আগেও জল খেয়ে নেওয়া দরকার। হজমের সমস্যা থাকে বহু মানুষের। খাবার সঠিকভাবে হজম না হওয়ার সমস্যা দেখা দেয়। তার সঙ্গে দেখা দেয় গ্যাস, অম্বল, বদহজমের সমস্যা। সকালে খালি পেটে জল খেলে সেই সমস্ত সমস্যা দূর হয়। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগীরা প্রতিদিন সকালে জল পান করলে উপকার পাবেন। শীতকালে কি খেলে সুগার কন্ট্রোলে থাকে? কাঁচা ছোলা, গাজর, বেগুন নাকি মিষ্টি আলু? সঠিক উত্তরটি হলো মিষ্টি আলু। মিষ্টি আলু যেমন সুস্বাদু, তেমনি এর মধ্যে অনেক ঔষধি গুণ রয়েছে। এটি ডায়াবেটিস রোগীদের জন্য মহা ওষুধ। মিষ্টি আলুতে উপস্থিত কার্বোহাইড্রেট কোনো ক্ষতি করে না। মিষ্টি আলুতে ফটোকেমিক্যাল বিটা ক্যারোটিন থাকে, যা ভিটামিন এ তে রূপান্তরিত হয়। তাই চোখ ও ত্বকের জন্য এটি খুবই উপকারী। ডায়াবেটিস রোগীদের জন্য ফাইবার খাওয়া খুবই উপকারী। এর কারণে রক্তে শর্করা বাড়ায় না। এভাবে স্প্রাউট দ্রুত রক্তে শর্করা কমায়। 1 কাপ স্প্রাউটে মাত্র 14 গ্রাম কার্বোহাইড্রেট থাকে।